আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। খুবই ঠান্ডা ঠান্ডা একটি মজাদার ডেজার্ট নিয়ে হাজির হয়েছি। এই রমজান মাসে ইফতারির টাইমে যদি এভাবে একটি মজাদার ডেজার্ট তৈরি করে রাখেন আগেই, তাহলে দেখবেন খেতে ভারী মজা হবে। এই ডেজার্টটি খেলে মন জুড়েই যাবে এবং সারাদিনের ক্লান্ত দুর্বলতা কমে যাবে। এখানে ডেজার্টের জন্য আমি এখানে কিছু ফল নিয়েছি। এটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিব। তার জন্য আমি এগুলো নিয়ে নিচ্ছি। আমরা যেভাবে সাবুদানা নিয়ে ডেজার্ট তৈরি করি, সেই রকমই এভাবে কিছু এক মুঠ পোলার চাল আমি নিয়ে নিচ্ছি। এটা আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 গ্লাস দুধ নিয়েছি। এইটা দিয়েই আমি ডেজার্টটা তৈরি করব। তার আগে আমি পোলার চালটা একটু সিদ্ধ করে নিব। এখানে আমি 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপরে আমি সেই 1 মুঠো চাল ভিজিয়ে রাখা সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে নিব। এভাবে চালটা দিয়েও কিন্তু মজাদার একটি ডেজার্ট তৈরি করা যায়। একবার বানিয়ে দেখবেন খুবই মজা লাগবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পানিটা যখন শুকিয়ে আসবে এভাবে, তখন আমরা স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিয়ে দিব। মিষ্টিটা যার যার পছন্দ মতো কেউ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। পানিটা যখন গা মাখা হয়ে যাবে তখন কিন্তু আমরা এটা উঠিয়ে ফেলবো, নাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। সাবুদানাটা আমরা এই পর্যায়ে যখন উঠিয়ে ধুয়ে নেই, আর এটা তো ধোয়া যাবে না কারণ এটা চাল, তাই আমরা এটা ঠান্ডা করে ফ্রিজে রাখবো ঠান্ডা করার জন্য। আমি এখানে 2 গ্লাস দুধ দিয়ে দিলাম। তার সাথে একটু 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম। পাউডার মিল্কটা দিয়ে আমি সুন্দরভাবে লাড়িয়ে একটু মিশিয়ে নিব। এটা বেশি টানানোর দরকার নেই, কারণ যেহেতু আমরা এখানে গুঁড়া দুধটা ইউজ করেছি, তাই কয়েকটি বলক হলে এটা নামিয়ে ফেললেই হবে। এটা কয়েকবার এভাবে লাড়িয়ে চাড়িয়ে কয়েকটা বলক হলে নামানোই উচিত, নাইলে এটা আবার দেখা যায় ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে। আমি দুধ ঠান্ডা করে আগেই রেখেছিলাম জাল দিয়ে। এখন আমি এটা তৈরি করে নিব। দেখতেই পারছেন দুধের ঘনত্বটা কিভাবে এখন টানিয়ে কি হয়েছে। সেই পোলার চালটা আমি যে সিদ্ধ করে রেখেছিলাম চিনি দিয়ে, সেটা কিন্তু আমি এখন দিয়ে দিব। দিয়ে আস্তে ধীরে এটাকে একটু সময় নিয়ে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে ধৈর্য সহকারে। এটা যদি চামচ দিয়ে একটু কষ্ট হয় তাহলে আপনারা একটু হাত দিয়েও এটাকে ভেঙে দিতে পারবেন, সমস্যা নেই। দিয়ে দিলাম আমি এখানে আঙুর ফল, আর দিব এখানে কিছু কলা আর আপেল কুচানো। এটা ছোট ছোট করে কিউব করা, সবই দেখতেই পারছেন। সামান্য কিছু বুরিন্দা দিয়ে দিলাম আমি, কারণ অনেকেই মিষ্টি খুব চিনি পছন্দ করেন না, তারা এভাবে একটু বুরিন্দা দিয়ে দিতে পারেন, তাহলে মুখে একটু ভালো লাগবে খেতে।
আর বাদাম কুচি দিলাম, আর এখানে দিয়ে দিলাম একটু ট্যাংটা দেওয়ার মানে হচ্ছে আমি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি। দেখতেও খুব সুন্দর লাগবে, লোভনীয় লাগবে এবং খেতে গেলে একটা ফ্লেভার ভালো লাগবে, তাই আমি দিয়ে দিলাম। আমার এখন হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। এভাবে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করে যদি আগেই রাখা যায়, ইফতারের টাইমে দেখবেন খেতে গেলে ভারী মজা হবে। একবার এভাবে ট্রাই করতে পারেন। তো হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা পোলার চাল দিয়ে একটি মজাদার ডেজার্ট। আল্লাহ হাফেজ।